আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। আজকে আমি আপনাদের কাছে বাঁধাকপি আর ডিম দিয়ে স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। বাঁধাকপি তো আমরা নানা রকম ভাবে তৈরি করে খেয়ে থাকি, তাই একবার হলে অত্যন্ত বাঁধাকপি আর ডিম দিয়ে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। অসাধারণভাবে তৈরি হয় বাঁধাকপির পাকুড়া। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ছোট ছোট করে বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপিটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে বাঁধাকপিটার সাথে ভালো করে মাখিয়ে নেব। বাঁধাকপিটা যখন মাখাবেন এর মধ্যে থেকে কিন্তু পানি বের হতে থাকবে। দেখুন, এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে কিন্তু বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। বাঁধাকপির মধ্যে থেকে অনেকটাই পানি বেরিয়ে আসছে। সেটা দেখে বুঝতে পাচ্ছেন। বাঁধাকপিটা এই পাত্রে থেকে তুলে নেব। ভালো করে চিপে পানিটা বের করে নিতে হবে। এইভাবে চিপে পানিটা কিন্তু বের করে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে থেকে এতটা পানি বেরিয়ে আসছে। ডিমটাকে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, তারপর দিচ্ছি ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজা চাউলের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আটা। লবণটা আমি পরে ইউজ করব। এই উপাদানগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আবারও একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, সরাসরি ভাজতে যাব। প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তেল। তেলটা অবশ্যই গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাকুড়া। চুলার আঁচটা লো আর মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। খেতে গিয়েও এত ভালো লাগবে না। অপর সাইডে উল্টে দিচ্ছি। দুই সাইডে ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। বাকি সবগুলো এভাবে করে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বাঁধাকপির পাকোড়াটাও অনেক মুচমুচে হয়েছে, খেতে দারুণ লাগছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।